বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মর্তবার সাহাবী, কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম। বাবাও গোলাম, দাদাও গোলাম, সেও ছিল গোলাম। দুনিয়ার মানুষের চেহারা যত কালোই হোক না কেন, তার হাতের এই তালাটা থাকে সাদা। তার উপর যতই কালো থাকুক না কেন, তার তালাটা থাকে একেবারে একটু হইলেও সাদা হয়। কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালাও ছিল কালো। কেমন কালো ছিল! চেহারা কোনো সৌন্দর্য ছিল না, ঠোঁটগুলা ছিল মোটা, সুন্দর করে কোনো কথাও বলতে পারতো না। কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবাকে আমার মালিক কত উঁচু করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, জিব্রাইল আমিন নবীজির পিছনে হাঁটতেছে, নবীজি সামনে দিয়ে হাঁটতেছেন, জান্নাত জাহান্নাম দেখতেছে। যখন নবীজি জান্নাতের মধ্যে যাইতেছেন, জান্নাত ভ্রমণ করতেছে, এমন সময় সোনার কানের মধ্যে শোনা যায় যেন জান্নাত থেকে জুতার আওয়াজ কানের মধ্যে আসতেছে। কে যেন জান্নাতের মধ্যে হাঁটতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, জান্নাতের মধ্যে আমার আগে কে হাঁটতেছে? কার পায়ের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে? জিব্রাইল আমিন ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হযরতে বেলাল, তার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আওয়াজ করতেছেন, তার এই আওয়াজ আপনার কানের মধ্যে আসতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা বেলালকে ডাক দেয়া বলতেছে, হে বেলাল, তুমি কি এমন আমল করো? হে বেলাল, তোমার কি এমন আমল যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত থেকে শুনে আসছি? হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এই কথা শোনার পর বেলাল বলতেছে, গো আল্লাহর নবী, আপনি আমাকে যা শিক্ষা দেন আমি তাই আমল করি, আপনার কাছ থেকে আমি যা শিখি আমি তাই আমল করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরেও তোমার এমন গোপন আমল কি আছে যে গোপন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকামকে এত বুলন্দ করছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, গো আল্লাহর নবী, আমার দুইটা গোপন আমল হলো, আমার मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ मेरा दर-ए शहंशाह दो आलम, आशिक हूँ मेरा दर-ए शहंशाह दो आलम, मिशको से ज्यादा मुबारक जिसका सफीना, मिशको से ज्यादा मुबारक जिसका सफीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে মুহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই পড়েন মোহাব্বতে, কলব পরিষ্কার হবে, দিন জিন্দা হবে। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রৌহা পূর্বপাড়া দারুল কুরআন আল আরাবিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে 28শে জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার আজকে মহান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম এবং আমার সামনে উপবিষ্ট দিন ভাইয়েরা, মুরব্বিয়ান ইজম, উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আইনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটা জান্নাতের বাগান এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে এই সমস্ত মাহফিলগুলোকে আমি বলে থাকি ধুলাই কারখানা। যে কেমন, যে আপনার যখন শরীরের পুরানো কাপড় যখন আপনি এক সপ্তাহ পরেন, আপনার কাপড় যখন অপরিষ্কার হয়ে যা, ময়লা হয়ে যা, আপনার কাপড় যখন আপনি লন্ড্রির দোকানে দেন এবং ওয়াশিং মেশিনে দেন পরিষ্কার করার জন্য, এই লন্ড্রির দোকান আপনাকে এত সুন্দর করে কাপড় পরিষ্কার করে আপনাকে নতুন কাপড়, ভালো কাপড় ফেরত দেওয়া হয়। তেমনি ভাবে আল্লাহ পাকের বান্দা যখন মাহফিলের উদ্দেশ্য করে সে তার বাড়ি থেকে রওনা করছে, আপনি আমি মাহফিলে আসার সময় আপনার আমার শরীরের মধ্যে অনেক গুনাহ ছিল। আর যখন কোনো বান্দা মাহফিল শেষ করে বাড়ির দিকে ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আজকে সুবহানাল্লাহর বলা সব যে কি ফজিলত আজকে আমরা জানি না, এই জন্য আমরা আজকে সুবহানাল্লাহ বলি না। কিন্তু সুবহানাল্লাহর ফজিলত যে কত বেশি যদি আমরা জানতাম, তাহলে আমরা অনেক জোরে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতাম। যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শুরু করছেন নিয়তের হাদিস দিয়া, আর তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দিয়া। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শেষ হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, তার আমল নামার মধ্যে যে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, বলা হয় 500 বছরের রাস্তা, এতটুকু ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার আমল নামার মধ্যে এত পরিমাণ নেক দ্বারা ভরপুর করে দেবে। আরেক ফজিলত কি জানেন? যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে তার জন্য এমন একটা গাছ রোপণ করা হবে, যে গাছ তেজ গোড়া, এত দ্রুত ঘুরবে, এত দ্রুত দৌড়াইবে, তারপরেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, গাছ একটা লেগে গেছে। একবার সুবহানাল্লাহ বলছেন, গাছ কোন থেকে লেগে গেছে একটা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আমার উম্মত আমল করবে খালেস নিয়তে, একমাত্র রেজায়ে মাওলা, যে আল্লাহর জন্য। তাহলে বান্দার আমল আল্লাহ তাআলা যদি খালেস নিয়তে হয়, তাহলে তার অল্প আমলকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করে দিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে বানাইছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, যদি আমার উম্মত
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সময় যদি বান্দা একমাত্র খালেস নিয়তে একমাত্র রেজায় মাওলা, যে আল্লাহর জন্যই আমার ইবাদতটা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, তাহলে অল্প আমলকে আল্লাহ তাআলা তার নাজাতের জরিয়া করে দিবে। আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করছি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা কোনো কাফের বেদিনদেরকে ডাক দেয়া বলেন নাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়া বলতেছেন, মুসলমানদেরকে ডাক দেয়া বলতেছেন, হে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের মধ্যে আসো, আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় আল্লাহ তাআলাকে করবা? যেমন ভয় তোমরা দুনিয়ার পুলিশকে করো, দুনিয়ার মানুষদেরকে করো, এমন ভয় আমি আল্লাহ তাআলাকে করলে চলবে না। ভয়ের যত স্তর আছে, যত উপরের স্তর আছে, সবচাইতে বড় ভয় আমাকে করতে হবে। শেষে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমানদার হয়ে তোমরা কবরের ভিতরে ঢুকো। যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে ঢুকতে পারো, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে ঢুকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় কবরে যখন রাখা হবে, এমন সময় ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, হে ফেরেশতারা, আমার বান্দার কবরটাকে ফরশের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু লিবাসাম মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের থেকে এই কাপড়টা খুলিয়া ফেলো, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে এত সুন্দর একটা দরজা খুলো, জান্নাত পর্যন্ত একটা দরজা খুলো, যেন আমার বান্দা কবর থেকে শুয়া শুয়া জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখতে পায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। নবীজির শরীরটা এত অসুস্থ, নবীজির শরীরটা এত অসুস্থ। নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলতেছে, হে ফজল, মনে হয় আমি দুনিয়ার মধ্যে থাকবো না, আমার মনে হয় মালিকের দরবারে আমার ফিরে যেতে হবে, মনে হয় আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না। সাহাবায়ে কেরামদেরকে আমি কতদিন যাবত দেখি না, সাহাবায়ে কেরামও আমাকে কতদিন যাবত দেখে না। তুমি একটা কাজ করো, সমস্ত মদিনাবাসীকে সালাম জানাও যে নবীজি তোমাদের সবাইকে সালাম জানাইছে মসজিদে নববীর মধ্যে জামায়াত হওয়ার জন্য। ফজল ইবনে আব্বাস মসজিদে নববীর মধ্যে এসে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আপনাদের সবাইকে নবীজি সালাম জানাইছেন, নবীজি আপনাদেরকে কতদিন যাবত দেখে না, নবীজির শরীরটা বড় অসুস্থ। সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে যখন সময় চলে আসে, জামায়াত হয়ে গেছে, এমন সময় নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর করে যখন আসছেন, আসার পরে যখন উঁচু জায়গার মধ্যে বসায়া দিছেন, বসায়া দেওয়ার পর নবীজি ডাক দিয়া বলতেছেন, হে সাহাবী, হে সাহাবায়ে কেরাম, কতদিন যাবত আমি আপনাদেরকে দেখি না, আপনারাও আমাকে কতদিন যাবত দেখেন না, আমার অসুস্থ, মনে হয় আমার দুনিয়ার মধ্যে আর থাকা হবে না, আমার হায়াতের গ্যারান্টি শেষ হয়ে যাবে। তাহলে আমি আপনাদের কাছে একটা কথা বলি। কি কথা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি যখন কবরের মধ্যে চলে যাব, আমার হায়াতের গ্যারান্টি শেষ হয়ে যাবে, আমি চাই দুনিয়ার মধ্যে কেউ যেন আমার কাছে একটা টাকাও না পায়, আমি যেন দুনিয়ার মধ্যে কাউকে আমি কষ্ট দিয়ে কবরে যাই, এটা আমি চাই না। আমি চাই দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দিয়া, কেউ যদি আমার কাছে কিছু টাকা পায়, সমস্ত কিছু আমি পরিশোধ করে দেয়া যাব। কেউ কাউকে যদি আমি কোনো সময় মার দিয়া থাকি, থাপ্পড় দিয়া থাকি, কারো যদি আমি মনে কোনোদিন কষ্ট দিয়া থাকি, তাহলে আমি সবার কাছে মাফ চাইব।
আমি পরিপূর্ণ মুসলমান হয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই। হে সাহাবায়ে কেরাম, আপনারা কি আমার কাছে কিছু পান? কেউ কি আমার কাছে কোনো টাকা পান? না কাউকে আমি কোনোদিন আপনাকে থাপ্পড় দিয়েছিলাম, আপনাদেরকে আঘাত করেছিলাম? কেউ যদি থাকেন আমার কাছে চান, আমি সব দিয়ে দিব। এমন সময় সাহাবায়ে কেরাম নিচের দিকে তাকায় কাঁদতেছেন কাঁদতেছেন। সাহাবায়ে কেরামের চোখ দিয়া অজুর পরিমাণে পানি পড়তেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি এমন সময় এমন কথা কেন বলতেছেন? এমন কথা কেন বলেন? আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা কার কাছে আসবো? আমরা কার দরবারে যাব? সাহাবায়ে কেরাম সকলেই কাঁদতেছেন, চোখ দিয়া পানি বের হইয়া দাড়ি মুবারক ভিজিয়া যাইতেছে। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যাওয়ার পর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছ থেকে, আপনি আমাকে একদিন অমুক গাজওয়ার মধ্যে, অমুক যুদ্ধের মধ্যে আপনি যখন ঘোড়ার উপর দিয়া সওয়ার করতেছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি যখন তলোয়ার ঘুরাইতেছেন, আপনি যখন তরবারি ঘুরাইতেছেন, এমন সময় আপনার তরবারির একটা আঘাত আমার পিঠের মধ্যে লাগছিল। আপনার তরবারির একটা আঘাত আমার পিঠের মধ্যে লাগছিল। গো আল্লাহর নবী, আমি চাই আজকে আপনার কাছ থেকে প্রতিশোধ আমি নিতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হে আলিম, কই তুমি? দৌড় দিয়া যাও, আর থেকে ওই তরবারিটা নিয়ে আসো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দৌড় দিয়া ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমার বাড়ির মধ্যে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, হে ফাতেমা, কই তুমি? বাবার বলে একটা তরবারি তোমার ঘরের মধ্যে রাখা। বাবার কাছ থেকে একজন সাহাবী বদলা নিবেন। বাবা বলছেন তোমার ঘর থেকে ওই তরবারিটা দেওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই সন্তান এবং হাসান এবং হুসাইন ডাক দেয়া বলতেছে, হে হাসান, হে হুসাইন, কই তোরা? দৌড় দিয়া যা। মদিনার মধ্যে নাকি আজকে তোর নানার কাছ থেকে কোন সাহাবী জানে আজকে প্রতিশোধ গ্রহণ করবে, প্রতিশোধ নেবে। তোর নানার গায়ে কে জানে আঘাত করবে, কে জানে আঘাত করবে। নবীজি দুইজন নাতি হাসান এবং হুসাইন দৌড় দিয়া মদিনার মধ্যে চলে আসছে। আসার পর ডাক দেয়া বলতেছে, হে সাহাবী, আমার নানার গায়ে কেউ আঘাত করবেন না, কেউ আমার নানার গায়ে আঘাত করবেন না। যত মার দেওয়ার কাম, যত প্রতিশোধ গ্রহণ করার কাম আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে আঘাত করেন। তারপরে আমরা চাই আমার নানার গায়ে একটা আঘাত করবেন না। পাশে হযরত আবু বকর বসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছেন আর বলতেছেন, হে সাহাবী, তোর এত বড় সাহস কেমনে হইল? তুই নবীজির গায়ে আঘাত করবে, তুই নবীজির গায়ে আঘাত করবে। যত আঘাত করার কাম আমাদের পিঠের মধ্যে আঘাত কর, তারপরেও তুই আমার নবীর গায়ে আঘাত করিস না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাহ, হে ওমর তুমি চুপ থাকো, হে আবু বকর তোমরা চুপ থাকো, কিছুই বলিও না। নবীজি হযরত আলীকে বলতেছেন, হে আলী, এই তরবারিটা ওই সাহাবীর হাতে উঠায়া দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তরবারিটা ওই সাহাবীর হাতের মধ্যে উঠায়া দিছেন। যখন তরবারি হাতের মধ্যে উঠায়া দিছেন, এমন সময় সাহাবী নবীজির পিছন দিক দিকে আয়েশা দাঁড়াইছেন, তরবারি হাতের মধ্যে নিয়ে নবীজির শরীরে আঘাত করবে। এমন সময় সাহাবী তরবারি যখন হাত উঁচু করে তরবারি উঠাইছেন, এমন সময় সাহাবী ডাক দেয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে যুদ্ধের ময়দানে যখন আপনি আমাকে আঘাত করছিলেন, এমন সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। গো আল্লাহর নবী, আমি চাই আপনার শরীর থেকে আপনি কাপড়টা উঠায় নেন, আপনার শরীরটা একেবারে আপনি খালি করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে নবীজির শরীর থেকে জামাটা খুলে ফেললেন। জামাটা যখন উঠে ফেললেন, এমন সময় সাহাবী যখন তরবারি দিয়ে আঘাত করবে,
সাহাবীর তরবারি হাত থেকে যখন জড়িয়া জমিনের মধ্যে পড়ে গেছে, এমন সময় সাহাবী নবীজিকে দূরে এমন জোরে চাপ দিয়া নবীজিকে ধরছেন। নবীজিকে ধরিয়া নবীজির পিঠের মধ্যে মোহর নবুয়াত এবং খতমে নবুয়াত ছিল। নবীজির পিঠের মধ্যে খতমে নবুয়াত এবং মোহর নবুয়াতের মধ্যে ওই সাহাবী চুম্বন করছে, চুমা দিছে। আর নবীজিকে জড়ায় ধরে কাঁদতেছেন আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়া থেকে চলিয়া যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমরা কার দরবারে যাব, আমরা কার কাছে যাব? কাল কিয়ামতের দিন আমরা কেমনে নাজাত পাবো? আমি চাই আপনার মোহর নবুয়াতের মধ্যে, আপনার খতমে নবুয়াতের মধ্যে যে আমি আজকে চুমা দিলাম, চুম্বন করলাম, তার কারণে কাল কিয়ামতের দিন মালিক যেন আমাকে ওসিল্লায় জান্নাত দান করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কাহিনী দেখে নবীজি বলতেছেন, হে সাহাবী, তুমি এমন চালাক সাহাবী, তুমি এমন চালাক সাহাবী, তুমি এমন বাহানা কেমনে করলা? তুমি আমার শরীরের মধ্যে আঘাত করবা, তুমি তা না করে তুমি আমার মোহর নবুওয়াতের মধ্যে চুম্বন করলা। হে সাহাবী, সাক্ষী থাকো, তুমি আবার মোহর নবুওয়াতের মধ্যে চুম্বন করলা না তো তুমি যেন আল্লাহ পাকের জান্নাতকে ওয়াজিব করে নিলা। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানিত্ব শিখায় গেছেন। দেখেন কেমন মুসলমানিত্ব। আর আজকে আমরা মুসলমানিত্ব কেমন দেখায়? আমাদের মুসলমানিত্ব কেমন? আমাদের কাছ থেকে ভাই টাকা পায়, এক ভাই টাকা পায়, আমরা তার টাকা দেই না। আমরা এক ভাই একে অপরকে কি করে ওজনে কম দেয়া দেয়, মানুষকে ঠগায় দেয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মুসলমানিত্ব শিখায় গেছেন। আমাদের নবী কেমন নবী ছিল? এত উঁচু মর্তবার নবী, এত উঁচু মর্তবার নবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে, মদিনার মধ্যে ঢুকতেছে। সব সময় যে রাস্তা দিয়া মদিনার মধ্যে ঢুকে, একদিন ওই রাস্তা বাদ দিয়ে নতুন একটা রাস্তা দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে। এমন সময় উহুদ পাহাড় কাঁদতেছে, উহুদ পাহাড় কাঁদতেছে। উহুদ পাহাড় নবীকে এত মোহাব্বত করতো, নবীকে এত মোহাব্বত করতো। সঙ্গে সঙ্গে মালিক জিব্রাইলকে পাঠায় দিয়েছেন, হে জিব্রাইল, দৌড় দিয়ে আমার হাবিবের সামনে গিয়া দাঁড়ায়া যাও, দৌড় দিয়ে আমার হাবিবের সামনে, আমার নবীর সামনে গিয়া দাঁড়াও। আর গিয়া বলো, গো আল্লাহর নবী, আপনি যে দৈনিক দিন যে রাস্তা দিয়ে আপনি যান, উহুদ পাহাড় আপনাকে দেখে, আপনি উহুদ পাহাড়কে দেখেন। আজকে আপনি নতুন রাস্তা দিয়ে কেন ঢুকলেন? উহুদ পাহাড় তো আপনাকে দেখে না, আপনি উহুদ পাহাড়কে দেখে না। উহুদ পাহাড় আপনাকে না দেখে কান্দে কান্দে জারজার হয়ে যাইতেছে। আপনি এই রাস্তা বাদ দিয়ে আপনি পুরানো রাস্তা দিয়ে মদিনার মধ্যে ঢুকেন। যখন এই কথা বলছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়া উহুদ পাহাড়ের পুরানো রাস্তা দিয়ে যখন ঢুকতেছে, এমন সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় থেকে সালাম আসতেছে। সাহাবায়ে কেরাম সবাই থমকে গেছেন, কোথা থেকে আওয়াজ আসতেছে? নবীজি ডাক দেয়া বলতেছে, হে সাহাবী, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা বুঝবেন না, এই সালাম কেউ দেয় না, এই সালাম কোনো মানুষ সালাম দেয় না। ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে সালাম দেয়, আমি উহুদ পাহাড়ের সালাম নেই। উহুদ পাহাড় আমাকে মোহাব্বত করে, আমি উহুদ পাহাড়কে মোহাব্বত করি। শুধু পাহাড়, শুধু পাহাড় আমার নবীকে মোহাব্বত করে না, পাথর পর্যন্ত আমার নবীকে মোহাব্বত করত। পাথর পর্যন্ত আমার নবীকে মোহাব্বত করত। যে কেমন? যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় পাথর থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সহ্য হয়ে গেল, কোত্থেকে আওয়াজ আসছে, কে সালাম দেয়? নবীজি ডাক দেয়া বলতেছে, হে সাহাবীরা, আপনারা বুঝবেন না কে সালাম দেয়? আমাকে কোনো মানুষ সালাম দিচ্ছে না, এই সালাম আসতেছে এই পাথর থেকে। ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু,
ইয়ারিফুনি ওয়া আনা উরিফুহু। এই পাথর আমাকে সালাম দেয়, আমি এই পাথরের সালাম নেই। এই পাথর আমাকে মহাব্বত করে, আমি এই পাথরকে মহাব্বত করি। তাহলে আমরা কেমন মানুষ দেখেন, আজকে আমাদের সামনে নবীকে গালি দেওয়া হয়, আমাদের সামনে আজকে নবীকে গালি দেওয়া হয়, কিন্তু আমাদের শরীরে রক্ত গরম হয় না, আমরা প্রতিবাদ করি না। কিন্তু যেই নবী উম্মতের জন্য সারা জীবন কাঁদতেছেন, সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন, এখন রোজার মধ্যে কাঁদতেছে, রোজার মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য এত কান্দা, এত কান্নাকাটি করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঁচু মর্তবার সাহাবী। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। নবীজি বলতেছেন একটা যুদ্ধের ময়দানে যাবে, এমন সবাই নবীজি বলতেছেন হে সাহাবায়ে কেরাম আপনারা, আমরা একটা যুদ্ধের ময়দানে যাব, আমরা একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তাহলে আমাদের কিছু মাল সামানা আমাদের দরকার, আমাদের কিছু টাকা পয়সা আমাদের দরকার। আপনাদের গড়ে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যে যা পারেন আপনারা তাই না হাজির করেন। সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেছে, হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেছেন, হযরত উসমান বাড়িতে চলে গেছেন, হযরত আবু বকর বাড়িতে চলে গেছেন। হযরত ওমর ফারুক বলতেছেন দেখি আজকে আমি আবু বকরের চাইতে বেশি মাল কিনা আমি ইসলামের জন্য কোরবান করতে পারি, আমি তার চাইতে বেশি মাল কিনা আমি নবীজির সামনে হাজির করতে পারি। যখন সমস্ত সাহাবীরা মাল নিয়ে টাকা পয়সা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত করছে, মসজিদ নববীর মধ্যে আসছে, এই সময় নবীজি ডাক দেয়া বলতেছেন হে সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন হে ওমর, আপনি কি পরিমাণ মাল ইসলামের জন্য কুরবান করলেন, আপনি কি পরিমাণ টাকা এখানে সম্পদ দলা করছেন, আপনি কি পরিমাণ সম্পদ এখানে জমা করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো আল্লাহর নবী, আমার সমস্ত সম্পদকে আমি দুইটা বন্টন করছি, একটা বন্টন আমি আমার গরুওয়ালাদের জন্য রেখে আসছি, আর একটা বন্টন আমি এখানে হাজির করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলতেছেন আবু বকর, আপনি কি পরিমাণ মাল হাজির করলেন, আপনি কি পরিমাণ মাল এখানে হাজির করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শোনার পর আবু বকরের চোখ দিয়া পানি পড়তেছেন, কাঁদতেছেন, হুজুর পরিমাণে কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছে গো আল্লাহর নবী, আমি আমার ঘর থেকে সমস্ত সম্পদ আমি আপনার সামনে হাজির করলাম। যখন আমি আমার ঘরকে আমি ঝাড়ু দিতেছিলাম, এই ঝাড়ুর আঘাতের কারণে আমার ঘরের বেড়ার মধ্যে একটা সুই ছিল, সুই, এই সুইটা পর্যন্ত মাটির মধ্যে যখন পড়ে গেছে, এই সুইটা পর্যন্ত আমি আপনার সামনে হাজির করছি। সুবহানাল্লাহ, এই সুইটা পর্যন্ত আমি গরুওয়ালাদের জন্য রেখে আসি নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন আবু বকর, আপনি যে সমস্ত সম্পদ আপনি এখানে হাজির করলেন, আপনি আপনার গরুওয়ালাদের জন্য কি রেখে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন ওগো আল্লাহর নবী, আমি আমার গরুওয়ালাদের জন্য আমি আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কুরবানি করার পর ইসলামের জন্য সব কিছুই বিলায় দিছেন। ইসলাম গ্রহণ করার আগে এত বড় লোক ছিল, এত ধনী মানুষ ছিল, তার কাপড়ের ব্যবসা ছিল, এত ধনাঢ্য ব্যক্তি ছিল মদিনার মধ্যে। ইসলাম ধর্ম কবুল করার পর ইসলামের জন্য সমস্ত কিছু যখন বিলায় দিছেন, বিলায় দেওয়ার পর তার শরীরের মধ্যে সে সালার চট পরিধান করছে, সালার চট পরিধান করছে।
এই দিন আসমানের সমস্ত ফেরেশতারা আবু বকরের দেখা দেখি সবাই সালার চট পরিধান করছে, জমিনের সমস্ত ফেরেশতারা সালার চট পরিধান করছে। আর এই দৃশ্য দেখে আমার মালিক আসমান থেকে মুস্কি মুস্কি হাসতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জিবরাইল, তুমি দৌড় দিয়ে আমার নবীর কাছে যাও, গিয়া বলো তার সাহাবী আবু বকরকে আমি আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে সালাম জানাইলাম, আমি সরাসরি সালাম জানাইলাম। হযরত জিবরাইল আমি নবীজির কাছে আসছে, আসার পর ডাক দেয়া বলতেছে, গো আল্লাহর নবী, সাহাবী হযরত আবু বকরকে আমার মালিক আরশে আজিম থেকে সালাম জানাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছে, আবু বকর, আপনি সুসংবাদ গ্রহণ করেন। কি সুসংবাদ? নবীজি ডাক দেয়া বলতেছে, আপনার আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আরশে আজিম থেকে সালাম জানাইছে। এই কথা নবীজির কাছ থেকে শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে খেন্দে দিছে, চোখ দিয়া পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে কেউ তো চিনতো না, আমি কাফের ছিলাম। আপনার সান্নিধ্যে আসার পর আপনার হাতে আমি মুসলমানিত্ব, আপনি যখন আমাকে ইসলাম গ্রহণ করাইলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম থেকে সালাম জানাইছে। আমার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কে আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা এত বেশি, হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের প্রত্যেকটা দরজা আবু বকরকে আহ্বান করবে, সবাই সমস্ত দরজা থেকে আহ্বান করবে আর বলবে, আপনি আমার ভিতর দিয়ে আসেন, আপনি আমার ভিতর দিয়ে আসেন, আপনি আমার ভিতর দিয়ে ঢুকেন। এত মর্তবা আল্লাহ তাআলা হযরত আবু বকরকে দান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত উঁচু মর্তবার সাহাবী, এত দামি সাহাবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর, এই ওমরের দাম কত, ওমরের মর্তবা কত। নবীজি ডাক দিয়া বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি যখন জান্নাত দেখতে গেছিলাম মেরাজের সময়, এমন সময় দেখি জান্নাত যখন আমি দেখতেছিলাম, জান্নাত ভ্রমণ করতেছিলাম, এমন সময় দেখি জান্নাতের সামনে দুইটা বাড়ি আল্লাহ তাআলা তৈরি করছেন, নির্মাণ করছে। আমি জিব্রাইলকে বললাম, হে জিব্রাইল, এই দুইটা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য বানাইছে? জিব্রাইল আমিন ডাক দেয়া বলতেছে, গো আল্লাহর নবী, এই দুইটা বাড়ি আপনার সাহাবী হযরত ওমরের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করছে। এই ওমরের তো মর্তবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের সময় সমস্ত সাহাবীরা যখন মাঠে চলে গেছেন ঈদগাহের নামাজ আদায় করবে, সমস্ত সাহাবীদের মনের মধ্যে আনন্দ, সবাই হাসতেছেন, খুশি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে। হযরত ওসমান ডাক দিয়া বলতেছে, ও গো ওমর, আপনি কেন কাঁদতেছেন? আজকে একটা মুসলমানের ঈদের দিন, খুশির দিন। ওমরে ফারুক ডাক দেয়া বলতেছে, হে ভাই উসমান, আপনাদের মনের মধ্যে আনন্দ, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আনন্দ, আমার মনের ভিতরে কোনো আনন্দ নাই। কারণ আমি যে 30টা দিন রোজা রাখলাম, কোরআনে কারীম তেলাওয়াত করলাম, তারাবি নামাজ পড়লাম, আমি তো বলতে পারি না আমার এই আমলগুলো কি আমার মালিকের দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি সেই ভয়ে আমি কাঁদতেছি, আমি সেই ভয়ে আমি কাঁদতেছি। আর আজকে আমরা মুসলমান একটু আমল করি, আমরা সামান্য একটু আমল করি, তারপরে আমাদের মনের মধ্যে কত অহংকার, কত তাকাব্বুর। এই অহংকার দ্বারা মানুষ কোনো সময় উপরে উঠতে পারে না। নবীজি বলেন, মান তাওয়াযু আনিল্লাহ রাফাহুল্লাহ। কোনো ব্যক্তি যদি বড় হইতে চায়, সে যেন তার একেবারে নত হয়ে যা, একেবারে নত হয়ে যা, তাওয়াজু ইখতিয়ার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সময় বড় বানায় দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই তিনটা তাসবিহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পরিমাণ নেক দিয়া তার আমল নামাকে মালিক ভরপুর করে দিবে। আরেক হাদিসের মধ্যে আসছে, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কদ্দু মুখলিসা ইল্লা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার, শুধু একবার খালেস নিয়তে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কদ্দু মুখলিসা খালেস নিয়তে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালিমার আওয়াজ পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলিয়া দেয়, যেন আমার এই বান্দার কালিমার আওয়াজ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমার এই বান্দার কালিমার আওয়াজ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনি রাত্রে বিছানায় ঘুমাইতেছেন, এমন সময় আপনি রাত্রে 3টার সময় ঘুম ভেঙে গেছে, রাত্রে 1টার সময় আপনার ঘুম ভেঙে গেছে, আপনি শুধু একবার পড়ছেন খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালেস নিয়তে একবার পড়ছেন, রাত্রে 3টার সময় পড়ছেন, আপনার স্ত্রী আপনার পার্শ্বে শোয়া সে টেরও পাই না, আপনার সন্তান ঘরের মধ্যে শোয়া কেউ টের পাই না, এই রওহা এলাকার কেউ কোনো টের পাইবে না। রাত্রে 3টার সময় আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা খুলিয়া দিছে, যেন আপনার এই কালিমার আওয়াজ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়, কেউ টের পাই না। রাত্রে 3টার সময় আপনি পড়ছেন, কেউ টের পাইছেন, কিন্তু আপনার জন্য আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়েছে। আপনি রাত্রে 1টার সময় পড়লেন, রাত্রে 2টার সময় আপনি পড়লেন, কেউ শুনল না, কিন্তু আপনার মালিক আসমানের সমস্ত দরজা খুলিয়া দিচ্ছে, যেন আপনার এই কালিমার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছে, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করছেন দুনিয়ার মধ্যে, যে কেমন নিয়ামত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন নিয়ামত? যে নিয়ামত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে 2টা চক্ষু দিছেন, এই 2টা চক্ষুর শুকর আদায় যখন কোনো ব্যক্তি করে, তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পর ওই বান্দা সাজদারত অবস্থায় যদি মালিকের নিয়ামতের শুকর আদায় করে, তারপরেও তার 2টা চোখের শুকর আদায় করে শেষ করতে পারবে না। এত দাম 2টা চোখে, হাতের 2টা কত দাম, পায়ের 2টা কত দাম, অঙ্গ প্রত্যঙ্গের কত দাম। যে একটা ঘটনা হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছেন, এমন সময় দেখতেছে কবর একটা গর্ত, একটা কবর একটু ছিদ্র, আর তাকায় দেখতেছে এই কবরের ভিতরে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখতেছেন কবরের ভিতরে নামাজ আদায় করতেছেন। আপনারা এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে বললেন যে মানুষ কবরে নামাজ পড়ে, তাহলে মৃত মানুষকে নামাজ পড়তে পারে? এটা একটা প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে। তাহলে ভাই শুনেন, পয়গম্বর ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে যখন মাছে খেয়ে ফেলছিল, কত তলে পানির নিচে মাছে খেয়ে ফেলছে, কেউ দেখে নাই, কেউ টের পাই না, কেউ দেখে না, একটা মানুষকে মাছের পেটে গিলিয়া ফেলছে। তারপরেও এই মাছটাকে আরো একটা মাছে গিলিয়া ফেলছে, 2টা মাছের ভিতরে পয়গম্বর ইউনুস। তারপরেও পয়গম্বর ইউনুস এই মাছের ভিতরে গিয়া দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন যে আমি ইউনুসকে 2টা মাছের পেট থেকে আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দিছি। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এইটা সম্ভব হয়, তাহলে একটা মৃত মানুষকে কি আল্লাহ তাআলা কবরের মধ্যে নামাজ পড়াইতে পারে না? এটা আপনাদের বিশ্বাস হয় না? একটা মৃত মানুষকে আল্লাহ তাআলা কবরের মধ্যে অবশ্যই নামাজ পড়াইতে পারে। তো দেখতেছে একজন ব্যক্তি কবরের মধ্যে নামাজ পড়তেছেন। তখন ওই ব্যক্তিকে পয়গম্বর মুসা জিজ্ঞাসা করতেছেন, হে ভাই, আপনি আজকে কবরের মধ্যে কত বছর যাবত নামাজ পড়তেছেন? তখন ওই ব্যক্তি বলতেছেন, আমি আজকে কবরের মধ্যে 400 বছর যাবত নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ, 400 বছর যাবত নামাজ পড়তেছি। এই কথা শোনার পর পয়গম্বর মুসা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। হুশ ফেরার পর ওই ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর মুসা, আপনি যে একবার সুবহানাল্লাহ বলে বেহুশ হয়ে পড়ে গেছেন, আপনার একবার সুবহানাল্লাহর সবটা আপনি আমাকে দিয়ে দেন, আর আমি যে 400 বছর যাবত নামাজ আদায় করলাম এই কবরের মধ্যে, এই 400 বছরের নামাজ আমি আপনাকে দিয়ে দিলাম। তাহলে এটার একটা কাহিনী, একটা রহস্য আছে না? একটা রহস্য আছে। তখন পয়গম্বর মুসা বলতেছেন, হে ভাই, আপনি আমাকে 400 বছর যাবত নামাজ সব দিয়ে দিবেন, আর আপনি আমাকে আমার সুবহানাল্লাহ সব আপনি নিয়ে যেতে চান, কারণ কি? তখন এই ব্যক্তি বলতেছেন, হে পয়গম্বর, আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার সুবহানাল্লাহর এত ফজিলত, আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেওয়া হয়েছে, আর এই গাছটা একটা তেজি ঘোড়া ঘেরাও করতেছেন, দৌড় দিতেছেন, তারপরেও শেষ করতে পাইতেছে না। আর আমি যে 400 বছর যাবত নামাজ পড়লাম, এই 400 বছর নামাজ পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নেকিও দেন নাই, আমাকে একটা নেকিও আমার আমল নামায় ওঠে নাই। কারণ কি? আমি হইলাম মৃত্যু, আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তারপরে আমি আল্লাহ তাআলাকে জীবিত অবস্থায় একটা ফরিয়াদ করতাম, হে আল্লাহ, তুমি আমাকে কবরের মধ্যে একটু নামাজের সুযোগ করে দিও। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করছেন, এই জন্য কবরের মধ্যে নামাজের সুযোগ দিচ্ছেন। এই জন্য তার আমল নামার মধ্যে একটা নেকিও লেখে নাই। কিন্তু উনি যে একবার সুবহানাল্লাহ বলছে, এত ফজিলত, এত ফজিলত, এই ব্যক্তি পাগল হয়ে গেছে। তো এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অল্প হায়াত দিয়ে পাঠাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীর মধ্যে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। এমন সময় নবীজি বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি জানেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে প্রত্যেকটা গেট থেকে একজন মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তিকে কে হবে আপনারা জানেন? তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, কে হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আমার সাহাবী হযরত আবু বকর। এই কথা বলার পর হযরত আবু বকরের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর হযরত আবু বকরের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, খুশিতে তার মনটা ভরে গেছে। এমন সময় হযরত ওমরে ফারুকের চেহারার দিকে তাকায় দেখেন নবীজি, দেখি ওমরের চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারা রাগান্বিত হয়ে গেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে মলিন হয়ে গেছে। এমন সময় নবীজি ডাক দিয়া বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বাড়ি করছেন, 2টা বাড়ি, আর এই 2টা বাড়ির সামনে 2জন রমণী বসে ওযু করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এই 2টা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য তৈরি করছেন? এমন সময় জিব্রাইল বলছেন, ওগো আল্লাহর নবী, 2টা বাড়ি আপনার সাহাবী হযরত ওমরের জন্য তৈরি করছেন। 3 নাম্বার তাকায় দেখতেছে হযরত ওসমানের চেহারা মলিন হয়ে গেছে। হযরত ওসমানের চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে, নবীজি আমার কথা কেন বলে না? এমন সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রত্যেকটা নবীর সঙ্গে একজন বন্ধু দিবেন।
প্রত্যেকটা নবীর একজন বন্ধু হবে। আবার বন্ধু কে হবে আপনারা জানেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে আমার সঙ্গে বন্ধু বানাবে, কে আমার বন্ধু হবে? সাহাবায়ে কেরাম তো সবাই অবাক হয়ে গেছে, কে নবীজির বন্ধু হবে? এমন সময় নবীজি বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে। লিকুল্লি নবীন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকুন ফিহি উসমান ইবনে আফফান। জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে হযরতে উসমান, আমার বন্ধু হবে। এই কথা শোনার পর হযরতে উসমানের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে। হযরতে আলী তাকে দেখতেছে যে নবীজি আবার কথা কেন বলে না, নবীজি আমার কথা কেন বলতেছে না, নবীজি আমার কথা কেন বলে না। এমন সময় নবীজি ডাক দেয়া বলতেছেন, হে আলী, জান্নাতের মধ্যে আমাকে আল্লাহ তাআলা যেই বাড়িটা দান করবেন, যেই বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন, আমার বাড়ির সামনে তোমার বাড়ি হবে। আমি ঘর থেকে বের হব, আমি তোমার চেহারা দেখব, তুমি ঘর থেকে বের হবা, তুমি আমার চেহারা দেখবা। এর চাইতে সৌভাগ্যবান আর কি হবে, কি হবে বলো? হযরতে আলী কথা শোনার পর হযরতে আলীর চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেছে। আর বলতেছেন, আমার চাইতে সৌভাগ্যবান আর কে আছে? নবীজি আমার চেহারা দেখবে, আমি নবীজির চেহারা দেখব। এই কথা বলার পর নবীজির আরো দুইজন সাহাবী, হযরতে তলহা, হযরতে জুবায়ের, এই দুইজন সাহাবী চিন্তা করতেছেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে উঁচু করতেছেন আর মনে মনে ভাবতেছেন, নবীজি আমার কথা কেন বলে না? হযরতে তলহা এবং জুবায়ের সম্পর্কে নবীজি বলছেন, হে সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একজন খাদেম দিবেন, একজন খাদেম খেদমতের জন্য। আমি যেহেতু বিশ্ব নবী, আখেরি নবী, শেষ নবী, আমার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইজন খাদেম দিবেন খেদমত করার জন্য। আর এই দুইজন খাদেম হবে, এক নাম্বার হবে হযরতে তলহা, দুই নাম্বার হবে হযরতে জুবায়ের। এই কথা বলার পর দুইজন সাহাবীর চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, চেহারা খুশি হয়ে গেছে। আর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্তবার সাহাবী, কারণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন কাফেররা নবীকে তীর নিক্ষেপ করছিল, তীর মারছিল, এমন সময় হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে নবীজির চেহারার সামনে উঁচু করে ধরছেন, তার হাতকে উঁচু করে ধরে নবীজির চেহারাকে আড়াল করছেন, যেন কাফেরের তীর নবীজির শরীরের মধ্যে না লাগে, নবীর শরীর যেন কোনো ক্ষতি না হয়। এই জন্য তার হাতকে নবীজির চেহারার সামনে ধরছেন। কাফেরদের অনেকগুলা তীর নবীজির হাতের মধ্যে আইসা লাগছে, তলহার হাতের মধ্যে লাগছেন। তলহার হাতের মধ্যে লাগার কারণে তলহার হাতটা অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। তারপরে তলহা এই হাতকে চিকিৎসা করাই নাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতকে চিকিৎসা করাই নাই। নবীজি বলছেন, হে তলহা, এই হাতকে চিকিৎসা করাইবেন না। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি যদি এই হাতকে চিকিৎসা করাই, তাহলে কাল কিয়ামতের দিন আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইব? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে জান্নাত দান করবে? এমন সময়ে চিন্তা করে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে চিকিৎসা করাই নাই। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসছে, এত বিস্তারিত ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এত সুন্দর সুন্দর নসিহত করতেন, এত সুন্দর সুন্দর বয়ান করতেন। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, ঈমান কত মজবুত ছিল। আর আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান নরমাল ঈমান। 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, হয় না? 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। এক কাপ চার বিনিময়ে আপনার আমার ঈমান বিক্রি হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কত কঠোর ঈমান ছিল।
কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষ, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান যে সমস্ত মানুষদের ঈমান ছিল পরিপূর্ণ ঈমান। তাহলে কোন সমস্ত মানুষ? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে আল্লাহ তাআলা বলছেন। পরিপূর্ণ ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিপূর্ণ ঈমান আনতে হবে, লরবর ঈমান আনলে চলবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে এত ইতাআত করতেন, নবীজি যখন যাই বলতেন তাই করে ফেলতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এত মর্তবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জবানের দ্বারা, হাতের দ্বারা, কথার দ্বারা, চলাফেরার দ্বারা অপর কোনো মুসলমান ভাই কষ্ট পায়, যেন তোমার হাত পায়ের দ্বারা, জবানের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে, উম্মতদেরকে এত সুন্দর করে বুঝাইতেন। আর আজকে আমরা মানুষের মনের মধ্যে আঘাত করি, মানুষের দিলের মধ্যে আমরা আজকে আঘাত করি, মানুষের অন্তরের মধ্যে কষ্ট পায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও কত সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে মাফ চাইয়া, ক্ষমা চাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর আমরা মানুষকে, আমার কাছে মানুষ টাকা পায়, আমি মানুষের টাকা ফেরত দিতেছি না। মানুষ আমার কাছে টাকা পায়, মানুষের টাকা আমি দেই না। মানুষ আমার পিছনে পিছনে ঘুরে, কিন্তু মানুষের টাকা আমি দেই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। একজন সাহাবীর ঘটনা আমরা সবাই জানি, যে সাহাবীর নাম হলো হযরতে বেলাল হাফসি। জানি না আমরা সকলেই? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মর্তবার সাহাবী, কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম। বাবাও গোলাম, দাদাও গোলাম, সেও ছিল গোলাম। দুনিয়ার মানুষের চেহারা যত কালোই হোক না কেন, তার হাতের এই তালাটা থাকে সাদা, তার উপর যতই কালো থাকুক না কেন, তার তালাটা থাকে একেবারে একটু হইলেও সাদা হয়। কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালাও ছিল কালো। কেমন কালো ছিল? চেহারা কোনো সৌন্দর্য ছিল না, ঠোঁটগুলা ছিল মোটা, সুন্দর করে কোনো কথাও বলতে পারতো না। কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবাকে আমার মালিক কত উঁচু করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, জিবরাইল আমিন নবীজির পিছনে হাঁটতেছে, নবীজি সামনে দিয়ে হাঁটতেছেন, জান্নাত জাহান্নাম দেখতেছে। যখন নবীজি জান্নাতের মধ্যে যাইতেছেন, জান্নাত ভ্রমণ করতেছে, এমন সময় সোনার কানের মধ্যে শোনা যায় যেন জান্নাত থেকে জুতার আওয়াজ কানের মধ্যে আসতেছে। কে যেন জান্নাতের মধ্যে হাঁটতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, জান্নাতের মধ্যে আমার আগে কে হাঁটতেছে? কার পায়ের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হযরতে বেলাল, তার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আওয়াজ করতেছেন, তার এই আওয়াজ আপনার কানের মধ্যে আসতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা বেলালকে ডাক দিয়া বলতেছে, হে বেলাল, তুমি কি এমন আমল করো? হে বেলাল, তোমার কি এমন আমল যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত থেকে শুনে আসছি?
হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এই কথা শোনার পর বেলাল বলতেছে, গো আল্লাহর নবী, আপনি আমাকে যা শিক্ষা দেন আমি তাই আমল করি, আপনার কাছ থেকে আমি যা শিখি আমি তাই আমল করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরেও তোমার এমন গোপন আমল কি আছে যে গোপন আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকামকে এত বুলন্দ করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, গো আল্লাহর নবী, আমার দুইটা গোপন আমল হলো, আমার এক নাম্বার গোপন আমল হলো, যখন অজু ছুটিয়ে যায় আমি সদা সর্বদা অজু অবস্থায় থাকি। আমার যখন অজু ছুটিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করিয়া ফেলি। অজু করার পর আমি তাহিয়াতুল অজু 2 রাকাত নফল নামাজ আদায় করি। আর দ্বিতীয় নাম্বার আমার আমল হলো, আমি রাত্রে যখন বিছানায় ঘুমাইতে যাই এমন সময় আমি সমস্ত মানুষকে আমি আল্লাহর জন্য মাফ করে দেই। আমার এই দুইটা আমল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্তবা। আমি একটু সময় কথা বলবো, শেষ কথা হলো যে আমাদের দাড়ি দেখেন, আজকে আমাদের দাড়ি, মুখের দাড়ি আজকে আমরা রাখতে জানি না। আজকে আমরা অনেকে দাড়ি রাখলে মনে করি কি আমাদের যৌবন নষ্ট হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা খাজা আজিজুল হাসান মখজুব রহমাতুল্লাহ আলাইকে এক ব্যক্তি বলতেছেন, হে খাজা, আপনি যে কবরের মধ্যে যাইবেন, আপনি যে আল্লাহর সামনে দাঁড়াইবেন কিয়ামতের দিন, আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করে, হে আজিজুল হাসান, তুমি যে আমার কাছে আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন এই আজিজুল হাসান বলতেছেন, তেরে মাহবুব কিয়া রব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াইব, দাঁড়ানোর উপর আমি আমার মুখের দাড়ির মধ্যে হাত দিব, আমার মুখের দাড়িগুলো হাতাইব আর আল্লাহ তাআলাকে বলবো, ওগো আল্লাহ, তোমার নবীর মুখের মধ্যেও দাড়ি ছিল, আমার মুখের মধ্যেও দাঁড়িয়ে তোমার নবীরটা ছিল আসল, আমারটা নকল। আমি চাই আমার এই নকল দাড়িটাও তোমার নবীর দাড়ির সঙ্গে উসিলা করে কবুল করে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমের, এই বুজুর্গের দোয়া কবুল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দাড়ি রাখার যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবাইকে আমাকে আমল করা তৌফিক দান করুক, তারপরে আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।